বন্যায় বিধ্বস্ত ভরতপুর, ত্রাণ হাতে জনতার পাশে মন্ত্রী সুজিত বোস। বন্যায় বিধ্বস্ত মুর্শিদাবাদ জেলার ভরতপুর। আকাশের অঝোর বৃষ্টি আর ব্যারেজ থেকে জল ছেড়ে দেওয়ায় ভেসে গেছে চাষের জমি। কান্দি মহকুমার ইব্রাহিমপুর গ্রামের বহু পরিবার আজ ফসল হারা, দিশেহারা। ঠিক এই দুর্দিনে সহায়তার হাত বাড়িয়ে দিলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী সুজিত বোস। ত্রাণ নিয়ে হাজির হলেন গায়ের মাঝে, মানুষের চোখে স্বস্তি আর মুখে ভরসা। সাথে ছিলেন সংখ্যালঘু সেলের চেয়ারম্যান মোশাররফ হোসেন, তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অপূর্ব সরকার, ভরতপুর ১ নম্বর তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি নজরুল ইসলাম সহ স্থানীয় নেতৃত্ব। এই বৃষ্টি থেমে যাবে, কিন্তু মানুষের পাশে থাকার এই ছবি থেকে যাবে অনেক দিন। মুখ্যমন্ত্রী গতকালই আমাকে ফোনে জানিয়েছিলেন এবং পরবর্তী সময় বলেছে, নির্দেশ দিয়েছিলেন ইমিডিয়েট, বিশেষ করে মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায়, ভরতপুর থেকে শুরু করে সুতি থেকে শুরু করে এমনকি শামসেরগঞ্জ এই জায়গাগুলো এবং মালদার কিছু রতুয়া এবং মানিকচক এই জায়গাগুলো তুমি একবার ভিজিট করে এসো। এবং সাথে করে দলের পক্ষ থেকে আপনারা জানেন কিছু ড্রাই ফুড, বিশেষ করে এই গ্রামের জন্য প্রায় ১,৫০০, এই ৩টে গ্রামের জন্য ১,৫০০ আমরা ফুড প্যাকেট দিয়ে গেলাম। সুষ্ঠু সমাধান এখানে প্রধান থেকে শুরু করে অনেকেই আমাদের মধ্যে আছেন, নেতৃত্ব আছেন, পঞ্চায়েত সমিতি আছেন, জেলা পরিষদ আছেন, তাদের হাত দিয়ে সুন্দর করে এই জিনিসগুলো ডিস্ট্রিবিউট হবে। আমরা কিছুটা দিয়ে গেলাম। মূল লক্ষ্য হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি সবসময় মানবপ্রেমী, শুধু তাই না, কোথাও যদি একটু কিছু ঘটনা ঘটে উনি সঙ্গে সঙ্গে তার প্রতিনিধি পাঠান। আজকে তার প্রতিনিধি হয়ে আমি এখানে এসেছি এবং এখানে যে সমস্ত জায়গাগুলো ডেভিড একটু আগেই বলার সময় সে বলেছিল যে কিছু কিছু জায়গায়, এই সমস্ত জায়গায় প্রত্যেকবার জল জমে এবং নৌকা নিয়ে আসতে, এবার আপনারা দেখেছেন একটা কংক্রিটের সুন্দর রাস্তা করে দেওয়ার জন্য এবার গাড়ি নিয়েই আমরা এখানে প্রবেশ করতে পেরেছি। আপনারা জানেন যে কেন্দ্র, বিশেষ করে যে আমাদের ড্যাম আছে, মেসেঞ্জার ড্যাম, ওখানে যে জলাধারা, ওখান থেকে জল ছাড়ছে বিভিন্ন জায়গায়, তিলিপাড়া বাঁধ হয়ে আমাদের এখানে জল আসছে। অতিরিক্ত জল ছাড়া এবং ভারী বৃষ্টির জন্য বিভিন্ন জায়গায় যে জল আসছে, আমাদের এই অঞ্চলে জল হচ্ছে, মুখ্যমন্ত্রী সজাগ দৃষ্টি তার মধ্যে আছে। আমরা আজকে এখানে বিশেষত এখান ছাড়া আরো অনেকগুলো জায়গায় ভিজিট করবো। আমি বেশি কথা বলবো না, শুধু আমি আপনাদের সকলের উদ্দেশ্যে এটাই বলবো, মাননীয় মুখ্যমন্ত্রী তিনি পাঠিয়েছেন, তিনি দেখতে পাঠিয়েছেন, আমরা তারও দেখে আমি সমস্ত রিপোর্ট তার কাছে দেবো। এখন আরো অনেকগুলো জায়গা আমার যাওয়া আছে। আপনাদেরও সকলকে শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ আপনাদেরকে জানাচ্ছি। মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি আত্মমানব সেবী নেত্রী, শুধু তৃণমূল কংগ্রেস রাজনীতি করেন, আত্মমানব সেবায় থাকে। উনি আমাদের মাননীয় মন্ত্রী, সিনিয়র মন্ত্রী, দলের আমাদের অত্যন্ত সফল রাজনৈতিক ব্যক্তিত্ব সুজিত বসু। ওনাকে উনি নিজে বলেছেন মুর্শিদাবাদ, মালদার এলাকাগুলোতে ভিজিট করে বন্যা সম্পর্কিত রিপোর্ট দেওয়া এবং মানুষের ত্রাণ সামগ্রী মানুষের হাতে মুখ্যমন্ত্রী দেওয়া উপহার তুলে দেওয়া। তাই উনি এসেছেন, উনি আমাকে মুখ্যমন্ত্রী ওনার সঙ্গে থাকতে বলেছেন। আমি ওনার প্রতিনিধি হয়ে আছি, ডেভিড দেওয়া আছে, জেলা সভাপতি বিধায়ক নেতৃত্বরা আছে। আমরা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। দুর্যোগে, দুর্বিপাকে, বিপদে আপদে তৃণমূল কংগ্রেস মানুষের সাথে ছিল, আছে, থাকবে। এই এলাকাটা হচ্ছে সবচেয়ে বন্যা পীড়িত এলাকার মধ্যে অন্যতম। কিন্তু আমাদের কাছে আনন্দের বিষয় যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কাঁদি মাস্টার প্ল্যানের মধ্য দিয়ে এই কাঁদি মহকুমার বন্যা নিয়ন্ত্রণ প্রতিরোধের ক্ষেত্রে সফল হয়েছেন, যার ফলস্বরূপ যে আমরা বিগত কয়েক বছর ধরে কাঁদি মহকুমার মানুষ, ভরতপুরের মানুষ, এই জজানের মানুষ, ইব্রাহিমপুরের মানুষ আমরা বন্যার হাত থেকে রেহাই পেয়েছি। কিন্তু অতিবর্ষণ এবং কিছু ওভারফ্লোর জন্য আমাদের এই এলাকার নিচু এলাকা জলপ্লাবিত হয়েছে। এগুলো মুখ্যমন্ত্রীর কাছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে খবর পৌঁছানোর পরই তিনি সঙ্গে সঙ্গে আমাদের দলের নেতা, আমাদের দমকল মন্ত্রী এবং যাকে আপনারা সবাই দেখতে পান টিভিতে, প্রতিদিনই প্রায় দেখা যায়, তা আমার দাদা কাম বন্ধু, তাকে তিনি নির্দেশ দিয়েছেন ইতিমধ্যেই এই এলাকার মানুষ শুধু নয়, মুর্শিদাবাদের সুতি, শামসেরগঞ্জ এবং মালদা এলাকাগুলো পরিদর্শন করে আপনাদের পাশে, আপনাদের অবস্থা দেখে কথা বলে আগামী দিন
আমরা তৃণমূল কংগ্রেস কর্মী যারা তারা তাদের পাশে দাঁড়াতে এবং সাধারণ মানুষের সাথে এবং পাশে থেকে থাকার জন্য তিনি এসছেন। সঙ্গে আমাদের আরেক বিধায়ক বন্ধু মোশাররফ, আমাদের মাইনরিটি সেলের সভাপতি এবং আপনাদের টারজান সভাপতি, সমস্ত যারা আছেন আমাদের নির্বাচিত প্রতিনিধি, দলীয় প্রতিনিধি যারা আছেন, এলাকার মানুষ, সবার কাছে মোশাররফ ভাইও এসছেন, আমাদের মাইনরিটি সেলের সভাপতি, যে এসে আপনাদের সাথে কথা বলে তার সাথে সাথে এখানকার এই এলাকার যারা গরিব মানুষ আমাদের, তাদেরকেও, তাদের হাতেও মুখ্যমন্ত্রীর পাঠানো, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাঠানো সেই পাঠানো মাল সুজিত বসু আমাদের দমকল মন্ত্রী, আমাদের নেতা, তিনি নিয়ে এসছেন। তাই সামান্য কিছু মাল আমরা হয়তো এখানে ওনার হাত দিয়ে তুলে দেব। এই এলাকার মানুষের জন্য বাদবাকি মাল আমাদের প্রধান মেম্বার যারা আছেন, নেতৃত্বরা আছেন, তারা সবাই ধীরে ধীরে গ্রামে গিয়ে পরে আজকে হোক কালকে হোক সেই মাল গ্রামে প্রত্যেকের হাতে আপনারা তুলে দেবেন। কেউ কোনো মাল নিয়ে কোথাও যেন দল দেখবেন না, রং দেখবেন না, দেখবেন যার প্রয়োজন যে গরিব মানুষের তাকে দেবেন, এটাই মুখ্যমন্ত্রীর নির্দেশ। তাই আমরা কাঁদির মানুষ, ভরতপুরের মানুষ, আমরা সুজিতদাকে, মোশাররফ ভাইকে আমরা স্বাগত জানাচ্ছি আপনাদের সবার পক্ষ থেকে মানুষের সাথে এবং পাশে থাকার জন্যে। এই কারণের জন্যই আজকে আমাদের এখানে আসা। এরপরে যা বলার সুজিতদা আছে, মোশাররফ আছে, বলবে, কারণ আমাদের পরে সুতি, শামসেরগঞ্জ, মালদা যেতে হবে। তাই তাড়াতাড়ি করবো, আপনাদেরও সময় নষ্ট করবো না। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন।